হ্যালো স্টুডেন্টস, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা হয়তোবা ইতিমধ্যে আমি যে ইউটিউব ভিডিও লিঙ্কটা দিছি ওটা হয়তোবা দেখে ফেলছেন। তো এখন আমরা এই ল্যাব ম্যানুয়ালের এই রিলেটেড থিওরি এবং এক্সপেরিমেন্ট কীভাবে করতে হবে এই জিনিসগুলো দেখব। টোটালটা দেখার পরে কষ্ট করে ইউটিউবের ভিডিওটা আবার দেখব। ঠিক আছে, আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 5, স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড অ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ ফাইন অ্যাগ্রিগেট। ঠিক আছে, এখানে দুইটা টার্ম আছে, স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যাবজর্পশন ক্যাপাসিটি। প্রথমে আমরা এই দুইটা জিনিস বলতে কি বোঝায় এই জিনিসটা আগে দেখি। ঠিক আছে, এগুলা স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যাবজর্পশন ক্যাপাসিটি বোঝার আগে আমি কয়েকটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে এগ্রিগেটের কন্ডিশন আমরা মোটামুটি তিন টাইপে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে ওভেন ড্রাই কন্ডিশন, একটা হচ্ছে এয়ার ড্রাই কন্ডিশন, আর একটা হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। মানে নর্মালি একটা এগ্রিগেটেড পার্টিকেল মোটামুটি এরকম থাকে। ঠিক আছে, এই পার্টিকেলের মধ্যে কিছু থাকে পারমিয়েবল পোর। এই সাইডের যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পারমিয়েবল পোর। পোর মানে হচ্ছে ছিদ্র। আর কিছু আছে ইমপারমিয়েবল পোর, মানে হচ্ছে ভিতরে, এই ছিদ্রগুলো ভিতরে, কিন্তু এটার মধ্যে পানি যাওয়া এত সহজ না, কিন্তু যায়। ঠিক আছে, ইমপারমিয়েবল পোর। তো এই এগ্রিগেটকে যখন মোটামুটি 24 ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রাখা হয়, তখন এটা এই কন্ডিশনে চলে আসে, ময়েস্ট কন্ডিশন। ময়েস্ট কন্ডিশনে কি হয়, এগ্রিগেটের ভিতরে তো পানি থাকেই, এগ্রিগেটের পারমিয়েবল পোরে পানি থাকে, ইমপারমিয়েবল পোরে পানি থাকে, সব জায়গায় পানি থাকে, এমনকি বাইরেও পানি থাকে। এটা হচ্ছে ময়েস্ট কন্ডিশন। তো এটা যখন কিছুক্ষণ বাতাসে রেখে দেওয়া হয়, তখন আস্তে আস্তে বাইরের আবরণের সাথে যেই পানিটা থাকে সেই পানিটা জলীয় বাষ্প রূপে চলে যায়। ঠিক আছে, তাহলে কি থাকে, তাহলে থাকে হচ্ছে যে এই এদিকে যে পারমিয়েবল পোরগুলো আছে, এই পারমিয়েবল পোরগুলোতে পানি থাকে, ভিতরের ইমপারমিয়েবল পোরগুলোতেও পানি থাকে। শুধুমাত্র এগ্রিগেট পার্টিকেলের বাইরে কোনো পানি থাকে না। এই কন্ডিশনটাকে বলে হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। এটাই হচ্ছে এসএসডি কন্ডিশন, স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। মানে হচ্ছে যে এই এগ্রিগেটের পারমিয়েবল এবং ইমপারমিয়েবল পোরের মধ্যে পানি থাকে, কিন্তু সারফেসে কোনো পানি থাকে না, সারফেস ড্রাই অবস্থায় থাকে। এই কারণে এটাকে বলে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। তো এটাকে যদি আরো বাতাসের মধ্যে রাখা হয়, তখন আস্তে আস্তে যে পারমিয়েবল পোরগুলো থাকে সেই পারমিয়েবল পোরগুলো থেকে পানি বের হয়ে চলে যায়। তো ভিতরের ইমপারমিয়েবল পোরগুলোর মধ্যে পানি থাকে। তো আমরা যদি এটাকে আবার ওভেন ড্রাই কন্ডিশন করি, ওভেন ড্রাই কন্ডিশনের মধ্যে গেলে, মানে এটাকে যদি আমি ওভেনে রাখি দীর্ঘ সময় ধরে, তাহলে ভিতরের ইমপারমিয়েবল পোরগুলো থেকেও পানি জলীয় বাষ্পে পরিণত হয়ে যায়। এরপর এটা এই কন্ডিশন চলে আসে, এটাকে এখানে বোন ড্রাই লেখা আছে, এটাই ওভেন ড্রাই কন্ডিশন আর কি। তো এখানে এই জিনিসগুলো লেখা আছে, একটু পড়ি। ওভেন ড্রাই কন্ডিশন, পারমিয়েবল এন্ড ইমপারমিয়েবল পোরস আর ফ্রি ফ্রম ওয়াটার। মানে পারমিয়েবল এবং ইমপারমিয়েবল পোরের মধ্যে কোনো পানি থাকে না। ওভেন ড্রাই condition is obtained by drying aggregate in a oven at a temperature of 110 degree Celsius for 24 hours. ঠিক আছে, মোটামুটি 24 ঘন্টা যদি আমরা একটা ওভেনে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখি, তাহলে এরকম ওভেন ড্রাই কন্ডিশন পাওয়া যায়। দেন আসতেছে এয়ার ড্রাই কন্ডিশন। ইমপারমিয়েবল পোর্স আর স্যাচুরেটেড, পারমিয়েবল পোর্স আর ফ্রি ফ্রম ওয়াটার। মানে যেটা বলছিলাম যে বাইরের এই পারমিয়েবল পোরের মধ্যে পানি থাকে না, কিন্তু ভিতরের ইমপারমিয়েবল পোরের মধ্যে পানি থাকে। Saturated and surface dry condition, when all the pores, permeable and impermeable pores, are full by water, it is said to be saturated and surface dry condition. অ্যাবজর্পশন ক্যাপাসিটি আমাদের আজকের যে টপিক, সেই টপিকের একটা অংশ, যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি। এখন স্পেসিফিক গ্র্যাভিটিটা বলি নেই, এটা একটু পরে বলতেছি, আগে অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা দেখি। অ্যাবজর্পশন ক্যাপাসিটি বলতে কি বোঝায়? অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাবজর্বড বাই দ্য ম্যাটেরিয়াল উইথ রেসপেক্ট টু ইটস ওভেন ড্রাই ওয়েট। মানে কোনো একটা এগ্রিগেট বা এগ্রিগেটের পার্টিকেলস তার নিজের ওভেন ড্রাই ওয়েটের তুলনায় যেই পরিমাণ পানি শোষণ করতে পারে সেটাই হচ্ছে তার অ্যাবজর্পশন ক্যাপাসিটি। আমি আবারও বলতেছি, মনে করেন কোনো একটা এগ্রিগেট, সেটার তো একটা ওভেন ড্রাই কন্ডিশনে একটা ওজন আছে বা একটা ভর আছে। তো সেই ভরের তুলনায় যতটুকু পানি, মানে পার্সেন্টেজে আসে এটা, যতটুকু পানি সে নিজে শোষণ করতে পারে
সেটাই হচ্ছে তার অ্যাবজর্পশন ক্যাপাসিটি। অ্যাবজর্পশন ক্যাপাসিটি বের করার সূত্রটা হচ্ছে এরকম, পার্সেন্টেজ অ্যাবজর্পশন ইজ ইকুয়ালস টু, এই জিনিসটা কলেজ পার্সেন্টে প্রকাশ করে, ঠিক আছে? যেমন ব্রিকের ক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে 15 থেকে 20%, স্টোন হচ্ছে 0.5 থেকে 2.1%। এই 15% বলতে কি বোঝায়? 15% বলতে বোঝায় যে ব্রিক এগ্রিগেট হচ্ছে ওভেন ড্রাই অবস্থায় যদি একটা নির্দিষ্ট ভলিউমের ব্রিক এগ্রিগেটের ভর যদি 100 গ্রাম হয়, তাহলে সেটা এসএসডি কন্ডিশনে 115 গ্রাম হয়ে যায়। মানে হচ্ছে 15 গ্রাম সে পানি শোষণ করতে পারে, ওটাই হচ্ছে তার অ্যাবজর্পশন ক্যাপাসিটি। এখানে এই জিনিসটা সূত্র দিয়ে বের করে এইভাবে, এসএসডি ওয়েট মাইনাস ওভেন ড্রাই ওয়েট ডিভাইডেড বাই ওভেন ড্রাই ওয়েট ইন্টু 100%। আশা করি অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি আবার কয়েক ধরনের হয়, যেমন বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, অলসো নোন অ্যাজ বাল্ক ড্রাই স্পেসিফিক গ্র্যাভিটি, এটা একটা আছে। আর একটা হচ্ছে বাল্ক এসএসডি স্পেসিফিক গ্র্যাভিটি। এরপর আছে হচ্ছে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। এই কয়েকটা স্পেসিফিক গ্র্যাভিটি আছে। এখন স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা আসলে কি? স্পেসিফিক গ্র্যাভিটি আপনারা অলরেডি শিখে আসার কথা, বাংলায় এটাকে বলা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে? আপেক্ষিক গুরুত্বকে ইংরেজিতে বলা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। তো আপেক্ষিক গুরুত্বটার সংজ্ঞা আমরা এইভাবে পড়ছিলাম যে কোনো একটা বস্তুর ঘনত্বকে যদি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির ঘনত্ব দিয়ে ভাগ করা হয়, তাহলে যেই ভ্যালুটা পাওয়া যায় সেটাই হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব। সহজ বাংলায় বললে কোনো একটা বস্তু পানির তুলনায় যত গুণ ভারী, সেটাই হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে? তো এখন স্পেসিফিক গ্র্যাভিটি তো এত সহজ জিনিস, কিন্তু এখানে এই 3 ধরনের স্পেসিফিক গ্র্যাভিটি কেন আসলো, ঠিক আছে? তো আমরা একটা একটা করে দেখি, তাহলেই বুঝবেন যে এটা আসলে 3 ধরনের স্পেসিফিক গ্র্যাভিটিটা কিভাবে আসে। প্রথমে দেখবো হচ্ছে বাল্ক ড্রাই স্পেসিফিক গ্র্যাভিটি। এটাও স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে? পানির সাথেই তুলনা করা হয়। তো দেখি জিনিসটা কি। The ratio of the weight in air of a unit volume of aggregate at a stated temperature to the weight in air of an equal volume of gas-free distilled water at a stated temperature. This unit volume of aggregates is composed of the solid particles, permeable voids, and impermeable voids. এখানে একটা কথা আছে, প্রথম যেটা মেনশন করতে চাই, এটা হচ্ছে একটা রেশিও বা অনুপাত, ঠিক আছে? এই স্পেসিফিক গ্র্যাভিটি মানেই হচ্ছে অনুপাত বা একটা ভগ্নাংশ। ভগ্নাংশ মানেই একটা লব থাকবে, একটা হর থাকবে। এখন কথা হচ্ছে লবে কি থাকবে আর হরে কি থাকবে, এই জিনিসটা আমি বলতেছি। আগে বলতেছি এখানে যে আছে ওয়েট ইন এয়ার, এখানে একটা কথা আছে ওয়েট ইন এয়ার, এখানে একটা কথা আছে ওয়েট ইন এয়ার। এই ওয়েট ইন এয়ার মানে কি? দেখেন, কোন একটা বস্তুর ওজন, ঠিক আছে? এখানে ওয়েট বলতেছে, তো এখানে কিন্তু ম্যাস বলা নেই, বলছে ওয়েট। ওয়েট মানে হচ্ছে ওজন। ওজন আর ভরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো ওজন বিষয়টা হচ্ছে যে বাতাসে কোনো বস্তুর ওজন করা যায়, পানিতে নিমজ্জিত অবস্থায়ও কোনো বস্তুর ওজন করা যায়। বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি বাতাসে কোনো বস্তুর ওজন করে পান 10 নিউটন, আপনি পানিতে ওই বস্তুর ওজন 10 নিউটন পাবেন না, 10 নিউটনের চাইতে কম পাবেন। যে কোনো বস্তুর ওজন পানিতে কমে যায়, ঠিক আছে? এটার সংক্রান্ত একটা আর্কিমিডিসের সূত্র আছে, আপনারা হয়তো বা ছোটবেলায় পড়ে আসছেন, মনে আছে কিনা জানি না। আর্কিমিডিস যেটা বলে গেছেন সেটা হচ্ছে যে কোনো বস্তুকে যদি আংশিক বা সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত করা হয়, তাহলে সেই বস্তুটি তার ওজনের একটা অংশ হারায়, মানে ওজনের একটা অংশ কমে যায়, মাইনাস হয়ে যায়, ঠিক আছে? যে পরিমাণ ওজন হারায়, সেই ওজনটা হচ্ছে ওই বস্তুটা যে পরিমাণ সরি যে আয়তনের পানি অপসারণ করে, সেই পরিমাণ আয়তনের পানির ওজনের সমান, ঠিক আছে? মনে করেন কোন একটা বস্তুর বাতাসে ওজন হচ্ছে 10 নিউটন, এটা একটা সার্টেন আয়তনের বা ভলিউমের। আপনাকে ভলিউম, ওজন, ভর এই তিনটা সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে ফিজিক্সের ভাষায়, ঠিক আছে? ভলিউম, ওজন আর হচ্ছে ভর,
ভলিউম মানে হচ্ছে আয়তন, ঠিক আছে। মনে করেন কোন একটা বস্তু যেটার একটা নির্দিষ্ট আয়তন আছে, সেই বস্তুটার ওজন হচ্ছে বাতাসে হচ্ছে 10 নিউটন। মানে নর্মালি আমরা বাতাসে যদি ওজন নেই সেটা হচ্ছে 10 নিউটন। ওই বস্তুটাকে যদি আপনি পানিতে ওজন নেন, ওটার ওজন 10 নিউটন পাবেন না, 10 নিউটনের চেয়ে কম পাবেন। মানে পানিতে নিমজ্জিত করে যদি ওটার ওজন নেই, তাহলে সাপোজ ওটার ওজন পেলেন 7 নিউটন, তাহলে আপনার কতটুকু ওজন কমছে? 10-এর থেকে 7 বিয়োগ করলে 3। মানে একই বস্তুর ওজন বাতাসে আপনি যত পান, পানিতে তার চাইতে 3 নিউটন কম পান। এখন এই 3 নিউটন কেন, বা আপনি কিভাবে বুঝবেন যে এই আসলে 3 নিউটনের রহস্যটা কি? 3 নিউটনের রহস্যটা হচ্ছে, এই বস্তুটা যখন আপনি পানিতে নিমজ্জিত করছেন, এই বস্তুটার তো একটা আয়তন আছে, তাই না? এই বস্তুটা তার নিজের আয়তনের সমপরিমাণ পানি সে অপসারণ করছে। মানে আয়তন মানে হচ্ছে কোনো একটা বস্তু যে পরিমাণ জায়গা দখল করে, ওটাকে পানিতে নিমজ্জিত করলে ওটা তো কিছু পরিমাণ জায়গা তো নিবেই। যে পরিমাণ জায়গা নিবে, মানে যতটুকু আয়তনের পানিকে সে অপসারণ করবে, অতটুকু পানির ওজন হচ্ছে 3 নিউটন। এখানে এইটার রহস্য হচ্ছে 3 নিউটন। যদি এরকম হয়, এই বস্তুটার আয়তন যদি বেড়ে যায়, তাহলে সে বেশি পরিমাণ পানি অপসারণ করবে, তখন সে 3-এর জায়গায় হয়তো বা 5 নিউটন ওজন কম আসবে। এটাই হচ্ছে বিষয়। এই কারণে এখানে মেনশন করে দিতে হয় ওয়েট ইন এয়ার, ঠিক আছে। ওয়েট বাতাসেও নেওয়া যায়, পানিতেও নেওয়া যায়, বা অন্য কোনো তরল পদার্থেও নেওয়া যায়। বিষয় হচ্ছে যে আপনি যদি যে কোনো তরল পদার্থের মধ্যে কোনো একটা বস্তুর ওজন নেন, সেই ক্ষেত্রে ওই বস্তুটার ওজন কিছুটা হ্রাস পাবে, এবং হ্রাসকৃত ওজনের মানটা হবে হচ্ছে ওই বস্তুটা যে পরিমাণ তরল অপসারণ করে সেই পরিমাণ তরলের ওজনের সমান, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি, আবার একটু পড়ি। দ্য রেশিও অফ দ্য ওয়েট ইন এয়ার অফ এ ইউনিট ভলিউম অফ এগ্রিগেট এট এ স্টেটেড টেম্পারেচার টু দ্য ওয়েট ইন এয়ার অফ এন ইকুয়াল ভলিউম অফ গ্যাস ফ্রি ডিস্টিলড ওয়াটার অ্যাট এ স্টেটেড টেম্পারেচার। ফিগার 2। ফিগার 2 মানে হচ্ছে এই যে এটার কথা বলতেছি। একটা এগ্রিগেট আছে, সরি, একটা এগ্রিগেটেড পার্টিকেল, ঠিক আছে, খুবই আণুবীক্ষণিক। অনুবীক্ষণের মধ্যে দেখলে এরকম হচ্ছে এক একটা পার্টিকেল পাওয়া যায়, যে পার্টিকেলের মধ্যে কিছু পারমিয়েবল পোর থাকে। আবার এখানে দেখেন একটা ইমপারমিয়েবল পোর আছে। এটা হচ্ছে এসএসডি লেভেলের চিত্রটা দেওয়া। তো যাই হোক, এটা আসলে ইয়া না, এসএসডি না, কারণ এটা হচ্ছে বাল্ক ড্রাই স্পেসিফিক গ্র্যাভিটি। তো আমি এখন আশা করি ওয়েট ইন এয়ারের বিষয়টা আমি বুঝাতে পারছি, এবং রেশিওর বিষয়টা আমি বুঝাতে পারছি। রেশিও মানে হচ্ছে অনুপাত। তো অনুপাত মানে হচ্ছে একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ লবে কি থাকবে? লবে থাকবে হচ্ছে the weight in air of a unit volume of aggregate at a stated temperature। এই জিনিসটা থাকবে হচ্ছে লবে। লবে তাহলে কি থাকবে? the weight in air of a unit volume of aggregate at a stated temperature, একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা কোনো বস্তুর একক আয়তনের ওজন, মানে বাতাসের ওজনটা থাকবে হচ্ছে এই লবে। আর হরে কি থাকবে? হরে থাকবে হচ্ছে the weight in air of an equal volume of gas free distilled water at a stated temperature। মানে হচ্ছে ও এগ্রিগেটেড যেই তাপমাত্রায় ওজন নেওয়া হয়েছে, ঠিক একই তাপমাত্রায় গ্যাস ফ্রি ডিস্টিলড ওয়াটারের ওজন নিতে হবে। কি পরিমাণ পানির ওজন নিতে হবে? এই এগ্রিগেটের যে ভলিউমটা আছে ওই সম আয়তনের, এগ্রিগেটের যত আয়তনের এগ্রিগেটের ওজন নেওয়া হয়েছে, সেই সম পরিমাণ আয়তনের ডিস্টিলড ওয়াটারের ওজন নিতে হবে। এই ওয়াটারের ওজনটা থাকবে হচ্ছে ভগ্নাংশের হরে, আর লবে থাকবে হচ্ছে এগ্রিগেটের ওজন, ঠিক আছে। দিস ইউনিট ভলিউম, দিস ইউনিট ভলিউম বলতে কি বোঝাচ্ছে? এই যে এখানে ইউনিট ভলিউম যেটা বলতেছে, ইউনিট ভলিউম। This unit volume of aggregates is composed of the solid particle। এই ইউনিট ভলিউমের মধ্যে সলিড পার্টিকেল আছে, এই যে এখানে যে পারমিয়েবল ভয়েড আছে এগুলোও অন্তর্ভুক্ত থাকবে, এবং ইমপারমিয়েবল ভয়েড গুলোও অন্তর্ভুক্ত থাকবে। মানে হচ্ছে টোটাল এই বাউন্ডারি থেকে একটা যদি দাগ টানেন, টোটাল এই আয়তনটা এটার মধ্যে আসবে। এটা সলিড পার্টিকেলস আসবে, এখানে পারমিয়েবল ভয়েডস আসবে, ইমপারমিয়েবল ভয়েডস আসবে, সব আসবে। এটা হচ্ছে বাল্ক ড্রাই স্পেসিফিক গ্র্যাভিটি। এটা বুঝাইতে একটু সময় বেশি লাগছে, পরেরগুলা দ্রুত বুঝে যাবেন।
এটা হচ্ছে বাল্ক এসএসডি স্পেসিফিক গ্র্যাভিটি, সেম জিনিস, শুধুমাত্র এগ্রিগেটটা এসএসডি কন্ডিশনে থাকে, আগেরটা ছিল ওপেন ড্রাই কন্ডিশন, ঠিক আছে। দ্য রেশিও অফ দ্য ওয়েট ইন এয়ার অফ এ ইউনিট ভলিউম অফ এগ্রিগেট, এটাও একটা রেশিও, যেহেতু স্পেসিফিক গ্র্যাভিটি অবশ্যই একটা রেশিও। রেশিওর উপরে কি থাকবে, রেশিওর উপরে মান হচ্ছে লবে থাকবে হচ্ছে দ্য ওয়েট ইন এয়ার অফ এ ইউনিট ভলিউম অফ এগ্রিগেট। লবে হচ্ছে একটা নির্দিষ্ট আয়তনের এগ্রিগেট থাকবে, এগ্রিগেটের ওজন। এই নির্দিষ্ট ভলিউমের এই ওজনের মধ্যে থাকবে হচ্ছে ইনক্লুডিং দ্য ওয়েট অফ ওয়াটার উইদিন দ্য ভয়েডস। এই ওজনের মধ্যে এই যে এই পারমিয়েবল ভয়েডস গুলা যে আছে, এই পারমিয়েবল ভয়েডের মধ্যে তো কিছু পানি আছে, এই পানির ওজনটাও এই ওয়েটের মধ্যে আসবে, ঠিক আছে। আগেরটা তো ছিল ওভেন ড্রাই, তার মানে পানির তো প্রশ্নই ছিল না। এটা এসএসডি, তার মানে পানি আছে। পানি কোথায় আছে, এই পোর গুলার মধ্যে পানি আছে। এখানে যে ওয়েটের কথা বলছে, এই ওয়েটের মধ্যে এই পোর গুলার পানিগুলোও আছে। এই যে ইনক্লুডিং দ্য ওয়েট অফ ওয়াটার উইদিন দ্য ভয়েডস ফিল্ড টু দ্য এক্সটেন্ট অ্যাচিভড বাই সাবমার্জিং ইন ওয়াটার ফর অ্যাপ্রক্সিমেটলি 15 আওয়ার্স। মানে এই এগ্রিগেটটাকে মোটামুটি 15 ঘন্টা যাবত পানিতে ভিজিয়ে রাখার ফলে এই পোরগুলার মধ্যে যে পানি জমছে, এই পানির ওজনটাও এই ওয়েটের মধ্যে আসবে। আচ্ছা, এটা হচ্ছে ভগ্নাংশের লবের কাহিনী এই পর্যন্ত গেছে। তাহলে ভগ্নাংশের হরে কি থাকবে, হরে থাকবে হচ্ছে দ্য ওয়েট ইন এয়ার অফ এন ইকুয়াল ভলিউম অফ গ্যাস ফ্রি ডিস্টিলড ওয়াটার এট এ স্টেটেড টেম্পারেচার। এটা তো অলরেডি বুঝেই ফেলছেন, উপরের যে আয়তন আছে সমপরিমাণ আয়তনের ডিস্টিলড ওয়াটার একই তাপমাত্রার, ঠিক আছে। এখানে তাপমাত্রার একটা বিষয় আছে। এটা হচ্ছে বাল্ক এসএসডি স্পেসিফিক গ্র্যাভিটি। অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিতে কি হয়, the ratio of the weight in air of a unit volume of the impermeable portion of aggregate does not include the permeable pores in aggregate। এখানে দেখেন the ratio, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। the weight in air of a unit volume of the impermeable portion of aggregate, aggregate-এর মধ্যে একটা পারমিয়েবল পোরশন আছে, একটা ইমপারমিয়েবল পোরশন আছে। পারমিয়েবল পোরশন কোনগুলা, এই যে এখানে যে সুড়ঙ্গ পথের মতো যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে পারমিয়েবল পোর। ইমপারমিয়েবল পোরশন কোনগুলা, এখানে কালো মার্ক করে দেওয়া যেই জায়গাটা, এই টোটালটা হচ্ছে ইমপারমিয়েবল পোরশন। দ্য রেশিও অফ দ্য ওয়েট ইন এয়ার অফ ইউনিট ভলিউম অফ ইমপারমিয়েবল পোরশন, মানে হচ্ছে ভগ্নাংশের লবে থাকবে হচ্ছে ওজন। কিসের ওজন, ওজনটা হচ্ছে একটা নির্দিষ্ট আয়তনের এগ্রিগেটের ইমপারমিয়েবল পোরশনের ওজন। পারমিয়েবল পোরশনের ওজনটা এখানে আসবে না, ডাজ নট ইনক্লুড দ্য পারমিয়েবল পোরস ইন এগ্রিগেট টু দ্য ওয়েট ইন এয়ার অফ এন ইকুয়াল ভলিউম অফ গ্যাস ফ্রি ডিস্টিলড ওয়াটার। ভগ্নাংশের হরে থাকবে হচ্ছে সম আয়তনের গ্যাস ফ্রি ডিস্টিলড ওয়াটারের পানির ওজন, ঠিক আছে। তো এই ল্যাবটা করানোর জন্য যেসব থিওরিটিক্যাল পার্ট দরকার ছিল বেশিরভাগ অলরেডি কভার হয়ে গেছে। এখন আমরা আমাদের ল্যাব ম্যানুয়ালটা দেখি, ল্যাব ম্যানুয়ালে কি বলছে। Aggregates generally contain pores, both permeable and impermeable, for which specific gravity has to be carefully defined। এখানে যেটা বলতেছে, এগ্রিগেটের মধ্যে অনেক ছিদ্রপথ থাকে, কিছু কিছু ছিদ্রপথ থাকে ভেদনযোগ্য, কিছু কিছু থাকে অভেদনযোগ্য। আসলে অভেদনযোগ্য না, ভেদন কষ্টসাধ্য আর কি, পানি ঢুকে সময় বেশি লাগে। ফর হুইচ স্পেসিফিক গ্র্যাভিটি হ্যাজ টু বি কেয়ারফুলি ডিফাইন্ড, এই বিষয়টার জন্য স্পেসিফিক গ্র্যাভিটিকে হচ্ছে পারফেক্টলি সংজ্ঞায়িত করে দিতে হয়। এটা কি ওভেন ড্রাইয়ের জন্য, নাকি এসএসডির জন্য, নাকি অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, সেটা। With this specific gravity of each constituent known, its weight can be converted into solid volume and hence a theoretical yield of concrete per unit volume can be calculated। এই স্পেসিফিক গ্র্যাভিটিটা ইউজ করে আমরা হচ্ছে ওয়েট আর ভলিউমের মধ্যে একটা রিলেশন আনতে পারি, ঠিক আছে। মানে আপনার বালু এত সিএফটি থেকে আপনি ভরে নিয়ে যেতে পারবেন যে বালু কত কেজি লাগবে, অথবা আপনার মিক্স ডিজাইন করে আপনি পাইছেন যে আপনার বালু লাগে হচ্ছে 10 কেজি বালুর সিএফটি হিসাবে কত সিএফটি লাগে ভলিউমের মধ্যে নিয়ে যেতে পারবেন, যদি আপনি সেই বালুর স্পেসিফিক গ্র্যাভিটিটা আপনি জানেন। Specific gravity of aggregate is also required in calculating the compacting factor in connection with workability measurements।
আপনারা অলরেডি মিক্স ডিজাইন করে আসছেন, মিক্স ডিজাইনের মধ্যে একটা ফ্যাক্টর ছিল কম্প্যাকশন ফ্যাক্টর, সেই কম্প্যাকশন ফ্যাক্টর বের করার জন্য আর হচ্ছে ওয়ার্কেবিলিটি মেজারমেন্টের হিসাব নিকাশের জন্য এই স্পেসিফিক গ্র্যাভিটিটা লাগে। This test method covers the determination of bulk and the apparent specific gravity. 23 by 23 degree Celsius method cover and absorption capacity of fine aggregate. This is used for calculation of the volume occupied by the aggregate of varying mixtures on an absolute volume basis, the computation of voids in aggregate, and the determination of moisture in aggregate. The specific gravity of a porous solid when the volume of the solid as used in the calculation includes both the permeable and impermeable voids. Bulk specific gravity, also known as bulk dry specific gravity, is the ratio of the weight in air of a unit volume of aggregate at a stated temperature to the weight in air of an equal volume of gas-free distilled water. Apparent specific gravity is the ratio of the weight in air of a unit volume of the impermeable portion of aggregate, does not include the permeable portion aggregate, to the weight in air of an equal volume of gas-free distilled water at a stated temperature. এই নিচের দুই প্যারায় যা যা বলা আছে আমি এতক্ষণ এই ল্যাব ম্যানুয়ালে ঢোকার আগে এগুলো আপনাদেরকে অলরেডি বলে দিছি। এখানে জাস্ট ডেফিনেশনটা বলছে যে বাল্ক ড্রাই স্পেসিফিক গ্র্যাভিটি বলতে কি বোঝায়, বাল্ক এসএসডি স্পেসিফিক গ্র্যাভিটি বলতে কি বোঝায় এবং অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি বলতে কি বোঝায়। অবজেক্টিভ, এই ল্যাবের উদ্দেশ্য কি? টু ডিটারমাইন দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড অ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ ফাইন অ্যাগ্রিগেট। অ্যাপারেটাস, আমাদের কি কি যন্ত্রপাতি লাগবে? আমাদের একটা ব্যালেন্স বা মানে ভর মাপার জন্য একটা নিক্তি লাগবে, ব্যালেন্স সেন্সিটিভ টু 0.1 গ্রাম অর লেস, ন্যূনতম 0.1 গ্রাম পর্যন্ত মাপার মতো একটা ব্যালেন্স আমাদের লাগবে। পিকনোমিটার, পিকনোমিটার এখানে বলা, আমি আপনাদেরকে ইউটিউবে যে ভিডিওটা দিছি ওখানে মেসেঞ্জার ইউজ করছে। প্রসিডিউর একই, পিকনোমিটারের সাইজ একটু ছোট হয়, মেসেঞ্জারের সাইজ একটু বড় হয়, তবে পদ্ধতি একই, ঠিক আছে। জাস্ট বয়মটার সাইজের একটু ডিফারেন্স, ওটার মধ্যে একটা দাগ কাটা থাকে, এই পিকনোমিটারের মধ্যে একটা দাগ কাটা থাকে। এই জিনিসগুলো, এ ফ্লাস্ক অর আদার সুইটেবল কন্টেইনার অফ 1000 ml capacity, the volume of the container filled to mark shall be at least 50% greater than the space required to accommodate the sample of fine aggregate. পিকনোমিটার হোক মেসেঞ্জার হোক, ওটার মধ্যে একটা ক্যালিব্রেশন মার্ক থাকে, ওই পর্যন্ত পানি ঢালতে হয় আর, ঠিক আছে, একটা দাগ কাটা থাকে। মোল্ড, a metal mold in the form of a frustum of a cone with dimensions as follows: 40 plus minus 3 mm inside diameter at the top, 90 plus minus 3 mm inside diameter at the bottom, 75 plus minus 3 mm in height, 0.8 mm minimum thickness of metal. এটা হচ্ছে কোন টেস্টের জন্য এটা লাগে, মানে আমরা যে বালুটা ইউজ করব সেই বালুটা কি এসএসডি কন্ডিশনে আসছে নাকি আসে নাই সেটা বোঝার জন্য যে টেস্টটা করতে হয় সেটা হচ্ছে কোন টেস্ট। আপনারা অলরেডি ইউটিউবে এটা দেখছেন, এটা একটা কোন, ওইটার উপরের টপের ইনসাইড ডায়ামিটার আর বটম ইনসাইড ডায়ামিটার আলাদা একটা উচ্চতাও আছে, এই বিষয়গুলো এগুলো অলরেডি ইউটিউবে আপনারা দেখার কথা। টেম্পার লাগবে, এ মেটাল টেম্পার ওয়েইং 350 plus minus 15 gram and having a flat circular tamping face 25 plus minus 30 mm diameter। মানে হচ্ছে এই কোন টেস্টটা করার জন্য আরো একটা টেম্পার লাগে যেটা দিয়ে হচ্ছে আঘাত করে আর কি বালুটাকে, সেটা। এক্সপেরিমেন্টাল প্রসিডিউর, কিভাবে কি এক্সপেরিমেন্ট করতে হবে, যদিও এখানে একটু সিরিয়ালের এদিক সেদিক আছে, আপনার ইউটিউবে ভিডিওটা দেখলে ওইটাই বেসিক্যালি মেইন, এখানে একটু সিরিয়ালে এদিক সেদিক থাকতে পারে। অবটেইন অ্যাপ্রক্সিমেটলি 1 kg স্যাম্পল অফ ফাইন এগ্রিগেট, প্রথমে 1 kg ফাইন এগ্রিগেট নিতে হবে, ড্রাই ইট ইন এ সুইটেবল প্যান অর ভেসেল অর টু এ কনস্ট্যান্ট ওয়েট, মানে হচ্ছে এটা ওভেনে রাখতে হবে। কভার দ্য স্যাম্পল উইথ ওয়াটার, এটাকে পানিতে ভিজাইতে হবে। ডিক্যান্ট এক্সেস ওয়াটার, মানে এক্সেস ওয়াটারটা ফেলে দিতে হবে। এরপরে চলে আসে হচ্ছে কোন টেস্ট ফর সারফেস ময়েশ্চার, এরপরে আপনাকে শিওর হইতে হবে এটা কি এসএসডি কন্ডিশনে আছে নাকি আরও পানি শুকাইতে হবে, ঠিক আছে। যতক্ষণ এসএসডি কন্ডিশনে আসে ততক্ষণ এটাকে এয়ার ড্রাই করতে হবে। আপনার ইউটিউব ভিডিওতে অলরেডি দেখার কথা যে একটা ড্রিল মেশিনের মতো একটা জিনিস, ওটা দিয়ে বাতাস দেয়, বাতাস দিয়ে এরপরে হচ্ছে এটাকে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনে আসে। তো এটা স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনে আসছে নাকি আসে নাই এটা বোঝার জন্য যে টেস্টটা করে সেটা হচ্ছে কোন টেস্ট। ও কোন একটা কোনের মধ্যে এই স্যাম্পলটা নেয়,
নিয়ে হচ্ছে টেম্পার দিয়ে হচ্ছে এই জিনিসটাকে টেম্পিং করে। মোটামুটি 25টা লাইট ড্রপস দিতে হয়। এটা হচ্ছে প্রত্যেকটা ড্রপ আনুমানিক 5 মিলিমিটার টপ সারফেসের উপর থেকে ফেলতে হয়। এই বিষয়গুলো আপনারা হচ্ছে ইউটিউবে অলরেডি দেখার কথা। ঠিক আছে, এরপরে হচ্ছে টেস্ট অফ স্যাম্পল। এরপরে আসতে হচ্ছে পিকনোমিটার বা মেসেঞ্জারের মধ্যে যে কাজটা করতে হয়। পার্শিয়ালি ফিল দ্য পিকনোমিটার উইথ ওয়াটার। প্রথমে পিকনোমিটার বা মেসেঞ্জার যেটাই হোক ওটার মধ্যে কিছু পানি নিতে হয়। Immediately introduce into the picnometer 500 plus minus 10 ml of saturated surface dry fine aggregate prepared and fill with additional water to approximate 90% of capacity। মানে হচ্ছে এরপরে হচ্ছে কিছু পরিমাণ সরি আমাদের যেই স্যাম্পলটা আমরা মেপে রাখছিলাম আনুমানিক 1 কেজি, ওইটা হচ্ছে আমরা এই পিকনোমিটার বা মেসেঞ্জারের মধ্যে দিব। এরপর হচ্ছে এটার সাথে পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমাদের একটা দাগ কাটা অংশ থাকে, ওই দাগ কাটা অংশ পর্যন্ত পানি দিতে হবে, এর বেশিও না এর কমও না। এরপরে এটাকে হচ্ছে ঘুরাইতে হবে। এখানে যে কথাটা বলছে রোল, ইনভার্ট অ্যান্ড এজিটেট, এটা আপনার ইউটিউব ভিডিওতে দেখার কথা, যে এই মেসেঞ্জারটাকে একটু কাত করে এরপর ঘুরাইতেছে যাতে এটার ভিতরে যদি কোনো ওয়াটার বাবল থাকে, মানে হচ্ছে যদি কোনো বায়ুর বুদবুদ থাকে তাহলে সেগুলো যাতে বের হয়ে যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে এই জিনিসটার ওজন নিতে হয়। ঠিক আছে, রিমুভ দ্য ফাইন অ্যাগ্রিগেট ফ্রম দ্য পিকনোমিটার, ড্রাই টু কনস্ট্যান্ট এট এ ওয়েট অফ টেম্পারেচার 100 + 5 ডিগ্রি সেলসিয়াস। মানে এটাকে ওভেন ড্রাই করতেছে। ডিটারমিন দ্য ওয়েট অফ দ্য পিকনোমিটার ফিল্ড টু ইটস ক্যালিব্রেশন ক্যাপাসিটি উইথ ওয়াটার। এইটা বেসিক্যালি এখানে কি কি বের করতেছে হচ্ছে এই চারটা জিনিস। কি কি? ওয়েট অফ ওভেন ড্রাই স্পেসিমেন ইন এয়ার, আপনি যতটুকু স্পেসিমেন নিয়ে কাজ করতেছেন ওই যে আনুমানিক 1 কেজি, ওইটা ওভেন ড্রাই করলে যতটুকু পাওয়া যায় সেই ওয়েটটা হচ্ছে এ। বি হচ্ছে ওয়েট অফ পিকনোমিটার ফিল্ড উইথ ওয়াটার, মানে হচ্ছে পিকনোমিটার বা মেসেঞ্জারের মধ্যে শুধুমাত্র পানি দিয়ে ওই যে আমাদের যে ক্যালিব্রেশন মার্ক আছে, একটা দাগ কাটা অংশ আছে, ওই দাগ কাটা অংশ পর্যন্ত হচ্ছে শুধুমাত্র পানি, ওটার মধ্যে কোনো স্যাম্পল থাকবে না, ওটার ওজন নিতে হবে। এটা হচ্ছে বি। আর এস হচ্ছে ওয়েট অফ দ্য স্যাচুরেটেড সারফেস ড্রাই স্পেসিমেন, মানুষের ওই এসএসডি কন্ডিশনের যেই আমাদের এগ্রিগেটটা আছে সেটার ওজন হচ্ছে এস। ওয়েট অফ পিকনোমিটার উইথ স্পেসিমেন এন্ড ওয়াটার টু ক্যালিব্রেশন মার্ক, এবং মেসেঞ্জারের সাথে স্পেসিমেন দিয়ে এরপর হচ্ছে ওয়াটার ফিল আপ করার পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সি। এই চারটা জিনিস আমরা হচ্ছে বের করি। আর আমাদের যে স্পেসিফিক গ্র্যাভিটি সূত্রগুলো আছে, এই যে এটা হচ্ছে বাল্ক ড্রাই স্পেসিফিক গ্র্যাভিটি সূত্র, এই যে এই চারটা জিনিস নিয়ে এ ডিভাইডেড বাই বি প্লাস এস মাইনাস সি। বাল্ক এসএসডি স্পেসিফিক গ্র্যাভিটি সূত্র এস ডিভাইডেড বাই বি প্লাস এস মাইনাস সি। অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি সূত্র হচ্ছে এ ডিভাইডেড বাই বি প্লাস এ মাইনাস সি। অ্যাবজর্পশন ক্যাপাসিটি সূত্র হচ্ছে এস মাইনাস সি ডিভাইডেড বাই এ ইন্টু 100। নিচে দিতে ব্যবহার করার দরকার নেই। ঠিক আছে, এখানে একটা ডাটা শিট আছে, এখানে ওই চারটা জিনিসই বের করে 3টা আইটারেশনে কাজ করে। এ বি সি এস, ফর্মুলার মধ্যে এ বি সি এস এর ভ্যালু বসায় তারপর হচ্ছে ক্যালকুলেশন আর হচ্ছে রেজাল্ট বের করে। এই হচ্ছে কাজ। থ্যাংক ইউ।